শুরু হলো কলেজ ছাত্রী খাদিজা হত্যা চেষ্টা মামলার বিচার কাজ। সকালে সিলেট মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার ৩৬ আসামির মধ্যে বাদী সহ ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। এদিকে এই মাসের মধ্যেই মামলার বিচার কাজ শেষ হওয়ার আশা করছেন সিলেটের পাবলিক প্রসিকিউটর। সিলেট থেকে শ্যামানন্দ শ্যামলের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আলিম শাহ। গেল ৩ অক্টোবর এমসি কলেজের পুকুরপাড়ে সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে নৃশংসভাবে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সহ সম্পাদক বদরুল আলম। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা খাদিজা এখন অনেকটাই সুস্থ, তবে সেদিনের প্রত্যক্ষদর্শীদের চোখে এখনও সে ঘটনা দুঃস্বপ্নের মতো। আমার এমসি কলেজের মতো পবিত্র একটা জায়গাতে অন্ততপক্ষে ঘটার পর কারোরই মানসিক স্থিতি থাকার কথা না। আর সেই সময়কার আমি একটা মেয়ে ছিলাম, জীবনের প্রথমবার এই ধরনের ঘটনা দেখেছি। ঘটনার পরই শিক্ষার্থীরা বদরুলকে আটক করে পুলিশের হাতে তুলে দেন, আর তাকেই একমাত্র আসামি করে মামলা দায়ের করেন খাদিজার চাচা আব্দুল কুদ্দুস। বাংলাদেশ ব্যতীত আরও অন্যান্য দেশেও এই ভিডিও ফুটেজটা সব জায়গায় পৌঁছিয়ে গেছে। এর জন্য সব মানুষ তার বিচার হোক এবং সবাই তার জন্য খাদিজার জন্য দোয়া করতেছে। ৮ নভেম্বর খাদিজা হত্যা চেষ্টা মামলায় চার্জশিট দাখিল করা হয়। এরপর ২৯ নভেম্বর অভিযোগ গঠন করা হয়। সোমবার ৩৬ সাক্ষীর মধ্যে বাদীসহ ১৭ জনের সাক্ষ্য নেওয়া হলো। ১১ তারিখ আইও সাক্ষী এবং লোকাল ডাক্তার সাক্ষী এবং যিনি 164 নিয়েছেন ম্যাজিস্ট্রেট তিনি সাক্ষী দেবেন। সুতরাং এই মামলাটি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা পরিচালনা করছি। প্রসিকিউশন সাইটে আমরা সবশেষে আদালত আবারও ১১ ডিসেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ঠিক করেন। আব্দুল আলিম শাহ, এসএ টিভি, সিলেট।